আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যতিক্রমী একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি যে এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এবং আপনাদের অনেক মজা লাগবে। যেটা একদম বাস্তব আমার এলাকার একটি ঘটনা। একটি লোক সে চাল বিক্রি করতো প্রতিদিন। সে বাজারে যে গ্রামের ভাষায় আমরা হাট বলি, সে হাটে নিয়ে গেছিল চাল বিক্রি করতে। এক বস্তা চাল সে রাখে দিয়ে সে আরেক বস্তা চাল নেওয়ার জন্য সে বাসায় এসেছিল। আসার পর তারপর তার মৃত্যুর ডাক আসে এবং সেখানে তিনি বাসায় আসার পর বসের সাথে সাথে তিনি মারা যান। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার বাস্তব আমার এলাকার একটি ঘটনা। লোকটির কোনো না ছিল রোগ, না ছিল অসুখ, না ছিল কোনো কিছু। তো লোকটির আশা ছিল সে চাল বিক্রি করবে, সেখান থেকে লাভ করবে। সে কখনো ভাবেনি যে সে মরবে। এটা আমার এলাকার কালকের ঘটনা, পরশুদিনের ঘটনা। তো এই ঘটনাটি থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে মৃত্যু আমাদের কখন হবে, কখন আসবে আমরা কেউ বলতে পারবো না, এবং মৃত্যু আমাদের কোন সময় হবে সেটা আমরা বলতে পারবো না। তারপর আমরা কত আশা করি, বাড়ি ঘর, দালান কোঠা গাড়ি কত নিয়ে আশা করি। আমরা কি কখনো ভাবি যে আমাদের একদিন মৃত্যু হবে? পৃথিবীতে একটা সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে আমাদের মরতে হবে, আমরা মরব। কিন্তু সবচেয়ে বড় মিথ্যা কথা, ধোকার কথা হচ্ছে আমরা কোনো মরবই না। কিন্তু আমরা কখনো ভাবি না যে আমরা মরবো, আমাদের যে মরণ আছে আমরা এটা কোনো ভাবি না। যদিও বিশ্বাস করি কিন্তু আমরা বুঝি না। আমাদের আশেপাশে কোনো ছোট ভাই বা ছোট কেউ যদি মারা যায় তখন আমরা বলি যে না আমাদের মরতে হবে। আবার সে যখন মারা যায় তখন আবার সেই কথা ভুলে যায় যে আমাদের মরতে হবে। আমরা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারির ভিতরে যাই, কিন্তু মৃত্যুর বা কবরের পর যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি কখনো আমরা আল্লাহ তাআলার দরবারে যাই, নামাজ পড়ি? কখনো পড়ি না। একটা জিনিস যেন আমরা যত্নে রাখি, সেই জিনিসটাকে অনেক ভালোবাসি। যেমন একটা ফোন, এই ফোনটাকে যদি আমরা অনেক যত্ন করি, পকেটে রাখি, কত কি করি, যদি ফোনটা হ্যাং করে, মনে করে আমি কল দিচ্ছি রফিককে, কলটা চলে যাচ্ছে শফিকের কাছে, আমাদের কি মনে হয়? মোবাইলটাকে বাইর করতে যাচ্ছি, ভিডিও গান চলে যাচ্ছে একজনের কাছে কল, তাহলে আমাদের কেমন মনে হবে? মনে হবে না যে মোবাইলটাকে একটা আছাড় দিয়ে ভাঙিয়ে দিই? কিন্তু দেখেন, যেই সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি কখনো কি আমাদের এরকম আছাড় মেরে ভাঙিয়ে দিতে চেয়েছেন? দেননি। তাহলে তিনি কতটা দয়াবান। আপনি যতই পাপ করেন না কেন, আপনি যতগুলো গুনাহ করেন না কেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, নামাজ পড়েন এবং আল্লাহ তাআলা যে সকল আদেশ করেছেন সেগুলো মেনে চলেন। না হলে আমার এলাকার সেই ব্যক্তির মতো আপনাদের অবস্থা হবে। যিনি আশা ছিল যে আমি একটা চাল বিক্রি করে এগুলো দিয়ে একটা কিছু করবো, তো এই ব্যবসা করে ওইটা করবো ওইটা করবো, তো এতগুলো আশা পড়ে থাকলো বাড়িতেই। তার সাথে কি গেল? তার নেক আমল, পৃথিবীতে রেখে যাওয়া তার কর্মগুলো, আর কিচ্ছু যাবে না ভাই। আপনি মনে করতেছেন আমি পড়ালেখা করে বাড়ি গাড়ি করবো, টাকা পয়সা অর্জন করব, আমি বড় বড় চাকরি করতেছি, আমার ক্ষমতা আছে। আপনার ক্ষমতা শুধু ক্ষণিকের জন্য। তো এই পৃথিবীটা আমাদের কয়েক সেকেন্ডের জন্য। তো এই জন্য আমি বারবার বলি, আপনারা যারা মুসলমান অবশ্যই আপনারা আল্লাহ তাআলার ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।